يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم سلام يا زمانہ صحبت با اولیاء بہتر صد سال طاعت بریا صلاة یا رسول اللہ لا إله محمد رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تجادل عن الذين يختانون أنفسهم إن الله لا يحب من كان خوانا أثيما মহান আল্লাহ তাআলা বলে আমরা আগের জুমায় আলোচনা করছিলাম যে বিচার ব্যবস্থা হবে আল্লাহর কালামের ভিত্তিতে আমাদের সমাজে আদালতে বিচার হবে কোরআন এবং সুন্নাহর আলোকে মূলত কোরআন শরীফ শুধু যে আমরা পড়ব কোরআন শরীফ পড়ব কোরআন শরীফ খতম করব এই জন্য নাজিল হয় নাই মূলত কোরআন শরীফ নাজিল হয়েছে এই তেলাওয়াত করবেন আর একটা বড় কারণ হলো এখানে মানব সমাজে শান্তি সৃষ্টির যেই কৌশল সেই আইন প্রণয়ন করা হয়েছে সুতরাং আল্লাহ তাআলা এই কথা বলছেন যে রাসূল আপনার দায়িত্ব হলো আমি আল্লাহর কিতাব অনুযায়ী সামাজিক ব্যবস্থা গড়ে তোলা কি অনুযায়ী মন গড়া বিচার আচার না
মানব রচিত বিচার আচার না। আপনি সমাজে এই কোরআনে বর্ণিত আমি আল্লাহর আইন বাস্তবায়ন করব, এই জন্যেই কোরআন দেওয়া হয়েছে। বাস্তবিক অর্থে আমরা কোরআন পড়ায় যতটা এক্সপার্ট, কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করাতে কি আমাদের কোনো চেষ্টা আছে? আছে? সুতরাং শান্তি অনেক পিছে। অযথা শান্তির আশা করে কোনো লাভ নাই। কোরআন পড়ে ফু দিলে সাময়িক শান্তি পাওয়া যায়, কিন্তু এই কোরআনে পাকে বর্ণিত নিয়ম কানুন আইন যদি আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে সর্বত্র পালিত হয়, এই দেশে সন্ত্রাস, খুন, হত্যা, লুটতরাজ, রাহাজানি থাকবে না। এটা প্রমাণিত। এটা কি প্রমাণিত? কারণ কোরআন সুদিনে আসে নাই, দুর্দিনেই আসছে। যে যুগে যে জায়গায় কোরআন আসছিল সেটা ছিল আইয়ামে জাহিলিয়াত, একদম চরম অন্ধকার, মানুষের চরম বিশৃঙ্খল পরিবেশে এই কোরআনে পাক নাজিল হয়েছে। যখন সারা পৃথিবী জুলুমের অন্ধকারে ডুবে গিয়েছিল, আকাশের তারকা পর্যন্ত দেখা যেত না, এত পরিমাণ জুলুম বেড়ে গিয়েছিল। ওই সময় সারা পৃথিবীতে জুলুমই হয়ে গেছিল সত্যের মাপকাঠি। বড় বড় রাজাদেরকে তারা পূজা করত, যারা জালিম, যারা জনগণের রক্ত চুষে খাইত, তারারই আবার তারা সেজদাও করত, প্রভু বলে স্বীকার করত। তার মানে অন্যায়টাকেই তারা ন্যায় ধরে নিয়েছিল, এটাকেই তারা ধর্ম ধরে নিয়েছিল। ঠিক ওই সময় সকল অন্যায় আর সকল জালিমদের দুর্ভেদ্য প্রাচীরকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন আল্লাহ তাআলার এই কালামে পাক। আল্লাহর নবী যেদিন আসলেন, বহু ঘটনা সেদিন পৃথিবীতে ঘটে গেছে। পৃথিবীর কিছু অনির্বাণ শিখা ছিল, এগুলো ছপ করে নিভে গেছে। বড় বড় টাওয়ার ছিল, ধপ করে জমিনে পড়ে গেছে। তখন ওই বাদশারা বলল, ভূমিকম্প নাই, কিছুই নেই, এগুলো পড়ে গেল। গণকরা বলল, কাজ হয়ে গেছে, আপনাদের দিন আর থাকবে না। পৃথিবীতে ন্যায়ের চূড়ান্ত ঘোষণাদানকারীর আগমন হয়ে গেছে। আর ওই নবীকে আল্লাহ কি দিয়েছেন? নবীজির জীবনের যত মুজিজা, নবীজিকে দেওয়া আল্লাহর যত মুজিজা বা মর্যাদা, সর্বোচ্চ মর্যাদার নাম হচ্ছে এই কোরআনে পাক। কি নাম? কি? কোরআনুল কারীম। এটা হচ্ছে আমার নবীর সবচেয়ে বড় মুজিজা। সাথে সাথে মুসলমানরা এত দীর্ঘদিন টিকে থাকার সবচেয়ে বড় শক্তি এই আল্লাহর কালাম। কোরআন যতদিন থাকবে, কোরআন বুঝে শুনে যতদিন উম্মত পড়বে, ততদিন তাদেরকে কেউ দুনিয়া থেকে নিশ্চিহ্ন করতে পারবে না। এই জন্যই কোরআন শুধু পড়ার জন্যই নাজিল হয় নাই, খতম পড়ে তবরক খাওয়ার জন্য নাজিল হয় নাই। এই কোরআন নাজিল হয়েছে কোরআন অনুযায়ী আপনার পরিবারকে সাজাবেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা প্রয়োজন সব এই কোরআনে মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুতরাং আমরা নতুন করে কোনো আইন সৃষ্টি করার প্রয়োজন নাই। দুঃখের বিষয় হলো, আমরা যে দেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ দাবি করি, আমাদের দেশের আইন কোরআনের তো নাই, আমরারও না। এখনো 100 বছর আগে, 200 বছরের গোলামি করা ইংরেজ ব্রিটিশদের আইনই আছে। আমরা এখনো গোলামের জিনজির থেকে মুক্ত হতে পারিনি। আমাদের দেশের আইন এখনো ব্রিটিশরা চালায়, ব্রিটিশের আইন। আমরার আইনই নাই। আমাদের দেশের কোর্ট চলে ব্রিটিশের কথা, এখনো কোর্টের রায় হয় ইংরেজিতে।
আমাদের দেশের যুবকেরা রক্ত দিয়েছে ভাষার জন্যে। বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা বানানো হয়েছে, কিন্তু ওই বাংলাদেশেই কোর্টের রায় দেওয়া হয় ইংরেজিতে। এটা আবশ্যক। ইংলিশে রায় না দিলে জাজের চাকরি থাকবে না। তো আমরা যে কোন জাতি আমি এটাই আর বুঝি না। গর্ব করে বলি আমি বীর বাহাদুর বাঙালি জাতি, আবার দেখা যায় পাশার তলি আমার সাথী। কথা বুঝেন নাই কি বলছি? ছাতার মতো আর কি, ক্ষণে মাথায় কনে ভাষায়। আমরা আসলে এর কারণ হলো কি, আমরা শিক্ষা থেকে অনেক দূরে। দেশ স্বাধীন হয়েছে 50 বছর হলেও আমরা এখনো ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছাইতে পারি নাই। রাস্তাঘাট পৌঁছাই দিছি, রাস্তাঘাট পৌঁছে গেছে সব জায়গায়, কিন্তু শিক্ষার মান যেভাবে উন্নত করা দরকার ছিল প্রত্যেকটা নাগরিকের জন্য বাধ্যতামূলক ভাবে, যে শিক্ষা অর্জন করলে মানুষ পাল্টাবে ওই শিক্ষা না দিয়ে ওটার বিরুদ্ধে কথা বলা হচ্ছে। আজকে ডিসি সাহেবের মাথা গরম হয়ে গেছে যে মাদ্রাসায় ছাত্র কেন বেশি। কথা ঠিক না? 64 জেলার 64 জন ডিসি গেছেন, প্রধানমন্ত্রীর সাথে তারা মিটিং করবেন। এখানে তাদের জোর দাবি হলো মাদ্রাসায় ছাত্র বাড়তেছে কেন, তাদের মাথা ব্যথার কারণ হয়ে গেছে। হবেই তো, কারণ মাদ্রাসার ছাত্র তো বিড়ি খায় না, মাদ্রাসার ছাত্র তো উক্কা টানে না, ধর্ষণ করে না, পথে ঘাটে রাজনীতির নামে দল করে রাস্তাঘাটের গাড়ি ঘোড়া ভাঙচুর করে না। এই আর কদিন অপেক্ষা করেন, এই বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প থাকবে না। আপনি চিন্তা করতে পারেন, আমার মাদ্রাসায় 500 ছাত্র আছে। যে ছাত্ররা হোস্টেলে থাকে, আমি হোস্টেলে রাখছি কারণে, কারণ এখন হোস্টেলে থাকা ছাড়া নিরাপদ বেষ্টনীতে না থাকলে আর পড়ালেখা হবে না। আমরাও যৌবন পার করছি, আপনারাও যৌবন পার করছেন। একটা অ্যান্ড্রয়েড মোবাইলকে যেভাবে ওপেন করে দেওয়া হয়েছে, এই মোবাইল যদি কোনো উঠতি বয়সের যুবক পায়, তার জীবন যৌবন আকল সব ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক না? বাংলাদেশের নেটে কোনো নিয়ন্ত্রণ নাই, এবং দেখা যাইতেছে বাংলাদেশের যত আনপড় মূর্খ সূর্খ মানুষ ভালো করে লিখতে জানে না, যায় দেখবেন ফেসবুকে তাদের ফতোয়ার কত গরম ঠেলাঠেলি। আমার মাদ্রাসায় যে ছাত্ররা থাকে জিজ্ঞেস করেন, মেট্রিক পর্যন্ত পড়ে, দাখিল পর্যন্ত পড়ে, তাদের কাছে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল নাই। কেন? এদেরকে এটা না দিয়ে পড়ানো যাচ্ছে না। ওরা তার কোনো কাজ নাই, পড়ি। তো মাদ্রাসায় এই সিস্টেম আছে, কোন স্কুলে আছে? বরং ষড়যন্ত্র করা হচ্ছে কিভাবে স্কুল ইউনিভার্সিটিতে লন্ডন আমেরিকার মতো একই কামরায় 2টা মেয়ে 2টা ছেলেকে দেওয়া যায়। ওদের দেশে কিন্তু বাধ্যতামূলক, নিয়ে যাবে ট্যুরে, হোটেল রাখবে, 2টা মেয়ে 2টা ছেলে সমানে সমানে দিবে, যেমন আছে তা করো, কিন্তু থাকতে হবে একসাথে। এরকম স্কুল কলেজও বাংলাদেশে হয়েছে। আর আপনারা বসে বসে টুপি মাথায় দিয়ে বাবা কত বড় ধার্মিক সেজে বসে আছে। আল্লাহ বলেন এটা বক ধার্মিকের আলামত। কি ধার্মিক? বক বক বগাও দেখবেন খাপ ধরে ধেনে বয়, ধেনে বসে না, মাছ ধরতে বসে। কথা কয় না? ধ্যান বা স্রষ্টা তার উদ্দেশ্য নয়, তার উদ্দেশ্য মাছ ধরা। একে বলে বক ধার্মিক। ভাবে সবই খুব পরিষ্কার না। আপনি যতক্ষণ আপনার জীবনে কোরআনকে অ্যাপ্লাই না করবেন, আপনি যতক্ষণ আপনার সমাজে পরিবারে সব জায়গায় আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহকে প্রতিষ্ঠিত না করবেন, আপনাকে কেউ জান্নাতের গ্যারান্টি দিতে পারবে না। কেউ পারবে না। রাসূলই দেয় নাই, আল্লাহও দেন নাই, তো আমি দিব কি করে? আপনি দিবেন কি করে? আজকে রমজান মাসে যে কাজ ঢাকা ইউনিভার্সিটিতে হলো, ইফতার পার্টি করতে সরকার নিষেধ করলো, অথচ ডিজে ডান্স
উলঙ্গ নৃত্য, উচ্ছৃঙ্খল নৃত্য আজকে রমজান মাসে ঢাকা ইউনিভার্সিটিতে করার মানে কি? এদেশের সমস্ত মুসলমানের গালে জুতা পিটা করা। ঘুমান আরো ঘুমান আপনারা। এই জন্য দিন আসতেছে, মানুষ এক সময় তার বেহায়াপনার মজাটা বুঝে না, এক সময় বুঝে। স্বামীর কুলে, স্বামীর ঘরে থাকলে স্বামীর কদর বুঝে না, ডিভোর্স দিয়ে নাচতে নাচতে ঘর থেকে বাইরে হলে বুঝে এক বেলা খাইতে গেলে কি পরিমাণ মেহনত লাগে। কথা কয় না? দেখেন যারা করতেছে তাদের অবস্থা কি হচ্ছে। যে আমরা মুরব্বীরা যে একটা কইতো এটার এখন কোন না, মুসিবত থাক। এই জন্য আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, হে হাবিব, এই কোরআন নাজিল করেছি এর মাধ্যমে আপনি সালিশ করবেন। কার মাধ্যমে? কোরআনের মাধ্যমে। আল্লাহর নবী এমন একটা সময় আসছিলেন যে পৃথিবীতে ন্যায় বলতে ছিলই না, বরং অন্যায়টাই হয়ে গেছিল চিরপ্রতিষ্ঠিত ন্যায়। তখন আল্লাহর নবী কোরআন দিয়ে জাতিকে মুক্ত করে, শৃঙ্খল মুক্ত করে স্বাধীনতার সুযোগ দিয়েছিলেন। প্রকৃত স্বাধীনতা দিয়েছে আমাদের কি কোরআন। কি হিন্দু, কি মুসলিম, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, সকল মানব জাতির স্বাধীনতার সনদের নাম হচ্ছে কোরআন। এখানে কারো কোনো পক্ষ নেওয়া হয় নাই, ধর্মের কোনো বিচার করা হয় নাই, অন্যায়কারীকে কোনো সুযোগের ব্যবস্থা রাখা হয় নাই। আর নয়তো সকল কিছুতেই একটা না একটা সুযোগ রাখা হয়েছে। আমাদের চিন্তা ভাবনা বদলাতে হবে। আমরা এমন এক বাঙালি জাতি, আমরা যুদ্ধ করে রক্ত দিয়ে আমাদের ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা বানাতে পেরেছি, কিন্তু আমাদের আদালতে বাংলা ভাষায় রায় দিলে এটা অপরাধ। কোর্টে বাংলা ভাষাই চলবে না। বাংলাদেশের যে বক্তা ইংলিশ বলতে পারে তার কদর বেশি, তো সেটা জানে না লন্ডনের পথের কুত্তাও ইংরেজি ভালো জানে। কথা কয় না? লন্ডনের রাস্তায় যে কুকুর চলে, এটা কি বাংলা বুঝে না ইংরেজি বুঝে? এটা বাংলা এটা ক্লাইব। সৌদি আরবের কুত্তা কিন্তু আরবি বুঝে, বাংলা। আমরা কিন্তু এমন পণ্ডিত, আরবি বাংলা উর্দু শিখতে এক্সপার্ট, কিন্তু বাংলা ভাষাটা কিভাবে বলা যায় ওইদিকে কিন্তু আমাদের কোনো খেয়াল নাই। নিজেরটার কোনো খবর নাই, আরেকজনেরটা নিয়ে আসবো। তো এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা এর দ্বারা বিচার করো। এটা আমি গত জুমাতে আরো বিস্তারিত আলোচনা করেছি। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুজাদিল আনিল্লাযিনা ইয়াখতানুনা আনফুসাহুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসীমা। এবং তাদের পক্ষ থেকে তোমরা ঝগড়া করবা না যারা নিজের আত্মাকে, নিজের অস্তিত্বকে, নিজের নফসকে, নিজের জাতিসত্তাকে অবিশ্বস্ততার দিকে নিক্ষেপ করে। কিসের দিকে? অবিশ্বাসের দিকে নিক্ষেপ করে। অর্থাৎ আল্লাহর নির্দেশ মানতে চায় না। এরা কিছু মানে, কিছু মানে না। এই স্বভাব কি আমাদের মধ্যে আছে না নাই? আমরা যদি এখন বুঝেন যে কোরআনের আইন মানতে হইব, তাইলে দেখা যায় আমাকে পায়জামা গরম হয়েছে। দৌড় বেড়া, ও তো টাইট আইন মাইন না পারা যাইব, একটু বাজু বুঝু জানিয়ে নিফত আছে, চল ওইদিকে যাই। এইরকম ওই সময় কিছু ছিল যে একটু টাইট হয়ে জায়গা না কোরআনের আইনটা। ওই যে বলছিলাম চুরির বিচার হাত কাটা, এখন সম্ভ্রান্ত বংশের ব্যক্তির হাত কাটা যাবে, ওরা রসুলের কাছে খুব আকুতি মিনতি শুরু করছে। আল্লাহ না, হবে না, যেই হও তুমি, চোর চুরই, চোর কি বাস, কোনো সার নাই, সারের কোনো ব্যবস্থা নাই। এই জন্য আল্লাহ বলতেছেন এদের সাথে তোমরা ঝগড়া করো না যারা তাদের আপন সত্তা, নিজের আত্মাসমূহকে অবিশ্বস্ততার মধ্যে নিক্ষেপ করেছে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসীমা। নিশ্চয় আল্লাহ তাআলা ভালোবাসেন না, পছন্দ করেন না
কাকে? মান কানা খাওয়ানান আসিমা, প্রতারণাকারী। কি কারী? বলেন কি কারী? আমাদের দেশে এখন প্রতারণা আছে না নাই? কত রকমের প্রতারণা যে আছে। বাংলাদেশ তো এখন এটা প্রতারকের বাজার। বিদেশ যাইতে প্রতারণা, পথে ঘাটে মাল বিক্রি করতে প্রতারণা, ব্যবসায়ী তার দোকানের প্রতারণা করে, মেডিসিন ব্যবসায়ী ওষুধ ব্যবসায়ী প্রতারণা করে। আছে না নাই? ধোকাবাজি প্রতারণা আছে না নাই? নাই। কোন সেক্টর আপনারা একটু বলেন। আর আল্লাহ স্পষ্টত বলেছেন, আমি প্রতারণাকারীকে ভালোবাসি না। তার মানে যার ব্যবসায় প্রতারণা আছে, যার যে শ্রমিক মজদুর মালিকের কাজ করায় প্রতারণা করে, আল্লাহ তার কোনো নামাজ রোজা কবুল করবে না। এরকম প্রতারক আছে না নাই? মাটি কাটতে গেছে, খুব পরিশ্রমের কাজ, আল্লাহর খুব পছন্দের কাজ, বেশি পরিশ্রম, গিয়ে একটা টান মারবো, চিল্লা 5 ইঞ্চি উপরে তুলে বলে। প্রতারণা আছে না নাই? খালাস, আপনার এই মেহনত যা পাইলেন পাইলেন, কিন্তু আল্লাহর কাছে এর কোনো পুরস্কার নাই। দোকানে বলবে সলিড মাল, একদম নাম্বার 1, আসলে সেটা নাম্বার 1 না। আপনি বুঝেন নাই, নিয়ে বাড়িতে চলে আসছে। এটা কি বুঝে? একবারই বুঝেন নাই, কিন্তু সে প্রতারণা করছে। একটা বইলা আর একটা দিছে। এই সকল প্রতারণা যারা করবেন, আল্লাহ তাআলা স্পষ্টত বলে দিয়েছেন, আমি তাদেরকে ভালোবাসি না। কি বাসি না? আপনি আমাকে ভোট দিয়েন, অনেক কিছু দিব, পরে খুঁজে দেখে নাই, কথা বলেন। এগুলো প্রতারণা কিনা? হ্যাঁ, ইলেকশন আসলে পারে তো বউ বাচ্চাও মানুষের দিয়ে দেয়। ইলেকশনে জিতলে আর খোঁজ খবর। এই প্রতারণা আমাদের সমাজে আছে না নাই? নাকি আমার মনে হয় আমরা সমাজটাই প্রতারকের সমাজ, আগাগোড়া প্রতারক, সবাই আমরা বাটপার। এটা সুজা ভাষণ রইল বাটপার। সবাই আমরা যার যার ধান্দায় ঘুরতেছি। একবারের জন্য আমরা বুঝলাম না যে প্রতারণাকারীকে আল্লাহ ভালোবাসেন না, তার মানে হলো তুমি মসজিদে আসার কোনো প্রয়োজন না, আমি তোমার দোয়া কবুল করবো না। আচ্ছা, যাকে আপনি ভালোবাসেন না, আপনি কি তাকে দেখতে খুব পছন্দ করেন? আপনি তাকে ভালোবাসেন না, পছন্দ করেন, সে বারবার আপনার কাছে আসুক, এটাকে আপনি চাইবেন? আর বারবার আসলে কি আপনি খুশি হইবেন না বিরক্ত হইবেন? এইটাকে রায় আমার কাছে। তার মানে যারা আমরা প্রতারণাকারী, মসজিদে আসলে আল্লাহ খুশি হবেন না, আরো বেজার হবেন, আল্লাহ আরো রাগ করবেন। যারা সুদ খায়, ঘুষ খায়, এরা প্রতারক না? প্রতারক কিনা? আল্লাহ কিছু, তুই ঘুষ খাইতে গেছিল কেটা? আমি না করছি, তুই ঘুষ খাইছস, সুদ খাইছস, সমাজ ধ্বংস করছস, আবার আইসস টুপি মাথার দিয়ে নামাজ পড়তি। আরে বাট পারেন না তুই একটু। এরকম আছে না নাই? হ্যাঁ। আবার অনেকে আছে মসজিদে আসলে লেবাস দেখলে দেখবেন বাপরে বাপ, কত বড় আল্লাহর ওলি, কিন্তু জায়গা মতো গেলে একদম এক কুবে ফাটা বলি দেয়। আছে না নাই? এইগুলি তো আল্লাহ বলছেন। আল্লাহ প্রতারণাকারীকে ভালোবাসেন না। কাকে? আর একটু ভালো করে বলেন, কাকে? সুতরাং প্রতারণার স্বভাব যদি আপনার মধ্যে থাকে, আপনি আল্লাহর পছন্দের হতে পারবেন না। ইয়াস্তাখফুনা মিনান নাসি ওয়া লা ইয়াস্তাখফুনা মিনাল্লাহি ওয়া হুয়া মা'আহুম ইয ইউবাইতুনা মা লা ইয়ারদা মিনাল কওলি ওয়া কানা আল্লাহু বিমা ইয়া'মালুনা মুহীতা। ইয়াস্তাখফুনা মিনান নাস, প্রতারণা কোনটা? যেটা আপনি জানেন, আপনি ছেড়ে যে করতেছেন মানুষ জানেন। এরকম আছে কি না? আপনি জানেন এটা 2 নম্বর, আর মানুষ জানেন। আল্লাহ বলে যারা প্রতারণা করে, এটা মানুষ না জানলেও আল্লাহর জানার বাকি থাকে না। যত গোপনেই তুমি প্রতারণা করো,
যত সতর্কতার সাথেই তুমি 2 নম্বরই করো, কেউ না জানলেও আমি আল্লাহ, বলুন আমি আল্লাহ, ওয়া হুয়া মাআহুম, আল্লাহ তাদের সাথে আছে। আল্লাহ কই আছে? ভালো করে বলেন, আল্লাহ কই আছে? কোরআন কি বললে? ওয়া হুয়া মাআহুম। হুম জমার জমির অর্থাৎ বহু বচন ব্যবহার করা হয়েছে। আল্লাহ সকলের সাথে আছে। কার সাথে আছে? আল্লাহ আমাদের সাথে আছেন কিনা? আহলে হাদিসের সাথে আমাদের আকীদার গন্ডগোল আছে, কিন্তু ওরা বলে আল্লাহ সবখানে নাই, সবার সাথে নাই। আল্লাহ আরশে একটা কুরসি বসে রয়েছে, আর বলতেছে যে আমার এই টেবিলটা আমার নিয়ন্ত্রণে না। হ্যাঁ, যখন যা প্রয়োজন সব দেখতেছি, করতে পারবো। বলতেছে এই গোটা সৃষ্টিটা আল্লাহর কাছে এরকম টেবিলের মতো। আল্লাহ সব জায়গায় হাত বুলাইতে পারে, সব দেখতে পারে, সব ক্ষমতা রাখতে পারে। মূলত আল্লাহ আরশের মধ্যে বসা, সুম্মাস্তাও আলাল আরশ। অথচ এগুলা হচ্ছে মুতাশাবিহাত, এটা আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ বলছেন। কিন্তু আল্লাহ কয় আমি সবের সাথে আছি, আরশেও আছি, তোমরা যারা আছো সবার সাথেই, তোমরা যেখানে যাবে আমি সেখানে আছি। আরো আয়াত আছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, আমি তোদের শাহরগের চাইতে আরো কাছে আছি। আর আল্লাহ এখানে বলতেছেন হুয়া মাআহুম। এই হুয়া মাআহুমের ব্যাখ্যাটা স্পষ্ট যে আমরা যেখানেই যাই না কেন আল্লাহ তাআলা আমাদের সাথেই আছে। আল্লাহ আমাদের সাথে আছে। এই জন্য আমরা যাই করি না কেন, যত গোপনেই করি না কেন, আল্লাহ তা জানেন এবং স্পষ্টত দেখেন। আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ। إذ يبيتون ما لا يرضى من القول। আর কি জানেন? যখন সে মনের ভিতরে কোনো খারাপ চিন্তা ভাবনা করে। কি করে? মা লা ইয়ারদা মিনাল কওল, আল্লাহর অপছন্দনীয় সিদ্ধান্ত যখন সে মনে মনে নেয়, তখনই আল্লাহ জানে। তাহলে বোঝা যায় আল্লাহর সাথে থেকে খালি ডাইনে বামেরটা জানে না, ভিতরেরটাও জানে। জানে কি জানে না? আমরা তো একজনের পাশে থাকলে মনের খবর জানি না, হাতে পায়ে করতেছি দেখতেছি, কিন্তু ভিতরে কি কেটে জানি। আল্লাহ বলেন আমি তোর ভিতরের খবরটা জানি। তোমাদের সাথেও আছি, কি করতেছো তাও দেখতেছি, ভিতরে কি আছে তাও দেখতেছি। وَكَانَ اللَّهُ بِمَا يَعْمَلُونَ مُحِيطًا। আর আল্লাহ তাআলা তাদের কার্যাবলীকে পরিবেষ্টন করে আছে। আমরা সবাই আল্লাহর বেষ্টনীর ভিতরে আছি, তার সীমার বাইরে যাওয়ার কোনো ক্ষমতা আমাদের। আমাদের সকল কার্য তিনি তার দায়রার ভিতরেই হচ্ছে। সুতরাং আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। হা আনতুম হাউলাই জাদালতুম আনহুম ফিল হায়াতিদ দুনিয়া ফামান ইউজাদিলুল্লাহু আনহুম ইয়াওমাল কিয়ামাতি আম্মান ইয়াকুনু আলাইহিম ওয়াকিলা। শুনছো, এই যে তোমরা পার্থিব জীবনে তোমরা তো তাদের পক্ষ থেকে ঝগড়া করেছ, সুতরাং কে তাদের পক্ষ থেকে ঝগড়া করবে আল্লাহর সাথে কিয়ামতের দিনে, কিংবা কে তাদের মধ্যস্থতাকারী হবে? অর্থাৎ ওই সুর আরেক বাটপার একজনের জিনিস চুরি করে ইহুদি বস্তার ভিতরে লুকাইয়া ইহুদির বাড়ি থুয়ে দিছে। ইহুদিরে বলছে তুই বস্তা একটু সামাইলা রাখ, ঠান্ডা করে রাখ। কয়টা হয়েছে? একটা সুর আর একটা সুরের টাইপ। আবার যখন ধরা পড়ছে যে চুরি করছে, তার গোষ্ঠী তার পক্ষ থেকে নবীর কাছে যায় প্রতিবাদ করতেছে, আবার বাইরে যায়া
ওই ইহুদির সাথে কাজে লাগবে, এই তুই চুপ। কথা বুঝেন নাই কি বলছি? যে সর্দার সালিশ করছে ঘুষ খাইয়া, ন্যায় রে অন্যায়, অন্যায় রে ন্যায় বানাইছে, তিনিও সেদিন ওই ব্যক্তির সাথে জাহান্নামে যাবেন। কারণ তিনি মাঝখানে থাইকা জিনিসটাকে উল্টা পাল্টা করছেন। এখন আমাদের মধ্যে এই স্বভাব আছে না নাই? সবের মধ্যে আছে, সবার মধ্যে আছে। আমি দোষ করলে আমি দোষী না, সর্দারের ফায়ে ধরে মাথায় ধরে আরে আমার ইজ্জত বাঁচাই দাও। কথা কেন? বড় লোক হইলে মনে করে যে টাকার ফরফরানি আছে, দুনিয়ার পাবলিক যে জাহান্নামে যাক বেড়া, আমি পয়সা দিয়ে ওসি এমপি সব কিনলাম, তোরা গুল করলাম। আছে না নাই? এরকম লোক আছে না নাই? অন্যায়কে যারা প্রশ্রয় দেয় তারা নিজেও অন্যায়কারী। যেন আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যারা এরকম করছো মনে রাখবা কিয়ামতের দিনে করতে হবে। যেদিন সূর্য আধাত উপরে থাকবে, পরনের লুঙ্গিটাও থাকবে না, মাথার উপর ছাতা থাকবে না, ঘামের সাগরে সাঁতরাইতে থাকবে, বাট আমি আল্লাহ 50,000 বছর দাঁড় করে রাখবো। দাঁড়ানোর সুরে তোমার চিৎকারে আসমান এবং জমিন ফেটে যেতে চাইবে, তামার জমিন থরথর করে কাঁপবে, চিৎকার আর আওয়াজ চেঁচামেচির চলবে, তোমার কান ফেটে যাবে, মৃত্যু তোমার কাছে আসতে দেব না। সেদিন আমাকে হিসাব না দেওয়ার আগে তোমাকে এক চুল পরিমাণ সামনে যেতে দেওয়া হবে না। এই জন্যই আল্লাহ তাআলা আমরা যে পাঠাইছে দুনিয়ায় আবার ধরবে। যেদিন ওনার আদালত হবে সেদিন কিন্তু পার বা ফাঁকি ঝুঁকি করার কোনো সুযোগ নাই। এই জন্য ইমানদারকে কঠিনভাবে ওই দিনের কথাটা মনে রাখতে হবে। আমরা যেন বিচার দিনে বাঁচতে পারি। আমাদের আসল আদালত, দুনিয়ার আদালত আজকে রায় দিছে, কয়েকদিন পরে মরে যাবেন। আর ওখানে রায় যদি উল্টা পাল্টা হয়, আপনি যে কত শত বছর জাহান্নামে থাকবেন এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। সুতরাং আমরা যেন প্রতারণা না করি, আমরা যেন দুষ্টামি না করি, অন্যায়ের পক্ষে যেন কখনোই কথা বলেন, অন্যায়ের পক্ষে যেন কখনোই কথা না বলি, গায়ের জোরে যেন আমরা কোনো কথা না বলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। ওয়া মান ইয়া'মাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। আল্লাহ এবার একটা সুযোগ দিয়েছে, তবে যদি কেউ এগুলা করার পরে, অর্থাৎ প্রতারণা করছে, বুঝে নাই, বাটপারি করছে, সিটারি করছে, ঘুষ খাইছে, দুর্নীতি করছে, এরপরে যদি সে ক্ষমা চায় আল্লাহর কাছে, কার কাছে ক্ষমা চায়, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, তবে সে আল্লাহকে অবশ্যই কি পাবে? ক্ষমাশীল এবং দয়ালু পাবে। তার মানে আমাদের জন্য দরজাটা এখনো বন্ধ হয় না। যে যা করছেন চূড়ান্ত ভাবে তওবা করার মতো করতে পারলে, আল্লাহকে খুশি করার মতো মাফ চাইতে পারলে আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। যেমন ফুজাইল ইবনে আয়াজ এমন ভাবে আল্লাহর কাছে মাফটা চাইছিলেন যে খুনি হওয়ার পরেও, ডাকাত হওয়ার পরেও আল্লাহ তাআলা শুধু তারা মাফ করেন নাই, আল্লাহর মস্ত বড় ওলি বানিয়ে দিয়েছিলেন। মস্ত বড় ওলি না, সমস্ত আউলিয়াদের সিরতাজ বানিয়ে দিয়েছেন হযরত ফুজাইল ইবনে আয়াজ। সুতরাং যারাই আমরা অপরাধ করি, মাফটা যেন আর্টিফিশিয়াল না হয়, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, এইভাবে না, মন থেকে আল্লাহর পাপ আযাবের ভয়ে একদম সারেন্ডার করতে হবে, পাপ ছেড়ে দিতে হবে এবং চূড়ান্ত ভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। তাহলে আল্লাহ বলছে, আমি কিন্তু তোদেরকে নিরাশ করব না, আমি তোমাদেরকে মাফ করে দেব। ওয়া মান ইয়াকসিব ইসমান ফাইন্নামা ইয়াকসিবুহু আলা নাফসিহি, আর যে পাপ করে এই পাপ তার উপরই পড়ে। কার উপরে পড়ে? তার উপরে পড়ে। ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা, আল্লাহ হচ্ছেন মহাজ্ঞানময়, মহাপ্রজ্ঞাময়। অর্থাৎ যে পাপ করে পাপ তার উপরেই পড়ে। যেমন বাবায় সুদ খায়, বাবায় সুদের কারবার করে, গুনাহ সব বাপের হইব, পোলাপানের কোনো গুনাহ নেই। বুঝেন না এই কথাটা? এখন এক বেচারা ঘরে বসছে, বৈশা বলল, এই আমি তো করে ডাকাতি করে খাওয়াই,
না আমি তো যাবো দুজকে, তোরা যাবি নি, তুমি ডাকাতি করো না জেসাটা করো, আমরা এটার জব দিব। তাইলে খাইলো সবাই, অপরাধ কারিল ডাকাতে বইয়া সব দিকে কেটে নিচ্ছে। এরকম আছে না? আছে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে আছে এক জায়গায়, একবারে সব কটার কেটে নিচ্ছে। আমি ডাকাতি করে খাওয়ামু, খাইবার বেলায় সব আছো, ফাফের বেলায় কেউ নাই, সবের কেটেলাম। ফাঁক হয়ে গেছে সাথে সাথে। আপনি সুদ খাইতেছেন, আপনি একা খাইতেছেন এটা? আপনি সমাজের মানুষকে খাওয়াইতেছেন, আপনার ছেলে মেয়েকে খাওয়াইতেছেন, বন্ধু বান্ধবকে খাওয়াইতেছেন। কেউ পাপের বোঝা নিবে না, পাপের বোঝা রেখে আপনার কাছে দিবে। মনে রাখবেন, আপনার দৌলত খাবে অনেকেই, খাবে অনেকেই, কিন্তু পাপটা আপনার হবে। সুতরাং আমার মনে হয় 10 জনের জন্য পাপের গাঠটি নিজের কাঁধে লওয়ার কোনো কারণ নাই। লাভ হবে সবার, দোষ হবে কেবল আপনার। এই জন্য আল্লাহ বলেন, মাই ইয়াকসিব ইসমান ফাইন্নামা ইয়াকসিবুহু, গুনাহ যে কামাবে, অপরাধ যে করবে, সেই কেবল অপরাধী হবে। অপরাধটা তার গায়ে বর্তাবে, অথচ সুযোগ সবাই পাবে, তাদেরকে অপরাধী বলা হবে না। আমাকে সুদখোর যদি দাওয়াত করে, আমি ধরে খাইলাম, সুদের রুজিতে খেয়েছি, আমার কোনো গুনাহ নেই। কেন আল্লাহকে এত বড় মেহমান দাওয়াত করছে, খাইছি, কি সমস্যা? দোকানদারে আপনার সাথে ব্যবসা করতেছে, বলে তো ব্যবসা করে জিনিস বেচে টাকা নিছে, আর আপনি যে সুদের কৌশলে টাকা আনছেন, আপনার জন্য এটা হারাম, আপনি করছেন আসল পাপ। ছেলে মেয়ে আপনার, ওরা বাবার সম্পদ খাবে, খাবে না? সুতরাং বাবার সুদের টাকা ছেলে মেয়েরা বাট করে নেবে, আরামে আয়েশে থাকবে, কিন্তু তারা গুনার জবাব দিবে না। জবাবটা কেবল তাকেই দিতে হবে যিনি সুদের কারবারটা করছে। কাজেই আল্লাহর ওয়াস্তে আমাদেরকে এগুলো ত্যাগ করা প্রয়োজন। وَمَنْ يَكْسِبْ خَطِيئَةً أَوْ إِثْمًا ثُمَّ يَرْمِي بِهِ بَرِيئًا فَقَدِ احْتَمَلَ بُهْتَانًا وَإِثْمًا مُبِينًا। এবং যে ব্যক্তি কোনো দোষ কিংবা পাপ করছে, কি করছে, অতঃপর সেটা কোনো নিরপরাধ ব্যক্তির উপর নিক্ষেপ করছে। এরকম তো আছে, আছে না নাই? আকাম করে একজন, হালায় দেয় আরেকজনের উপর। এই খাচ্ছ তো আমরার মধ্যে আছে, কথা কয় না কে? ইহুদির মধ্যে না, মুসলমানের মধ্যে আছে। করে একজনে হালায়, যেমন একজনে খুন করে আরেকজনে ফাঁসিতে ঝুলবে। এই ব্যাপারে আল্লাহ বলছেন, যে ব্যক্তি দোষ করে সেটা অন্যের উপর ফেলে দেয়, সে অবশ্যই অপবাদ এবং প্রকাশ্য গুনাহ বহন করছে। কি এক তো সে অপবাদের অপরাধ তার হয়েছে, এবং প্রকাশ্য পাপী। সে কি পাপী? প্রকাশ্য পাপী। আর প্রকাশ্য পাপীদের ব্যাপারে আল্লাহ তাআলার একটা কথা আছে, প্রকাশ্য পাপীরা কখনোই পৃথিবীতে মর্যাদা পাবে, এদের শেষ জীবনটা হবে অতি ভয়ঙ্কর, অতি বিপজ্জনক। তাদের মৃত্যুর আগে এমন কিছু বিমার তাদের হবে, এমন কিছু যন্ত্রণা তাদের ভিতরে আসবে, যে তারা জাহান্নামের পশুর মতো আচরণ শুরু করে দেবে। নাম্বার 1, আল্লাহ তাদের মস্তিষ্ক বিকৃত করে দেবেন, তাদের চোখে পায়খানাকে হালুয়ার মতো মনে হবে। এই যেই পাপীদের কথা বললাম, নিজে পাপ করে অন্যের উপর ফেলে দেয়, নিজে ভালো মানুষ, তাদের শেষ পরিণতিটা দুনিয়াতে থাকতে আল্লাহ তাদের মেধা কেড়ে নেন, আল্লাহ তাদের আওলাদ হয়তো কেড়ে নেন, নয়তো অযোগ্য বানিয়ে দেন, পাপিষ্ট বানিয়ে দেন। এমন পাপিষ্ট বানান যে সন্তান তার সামনেই পাপ করে সে বুক চাপড়ায় মরে। এরকম আছে না অনেক মানুষ? দেখবেন অনেক মানুষ আছে। আল্লাহর বিচার কিন্তু সাংঘাতিক বিচার। আপনার যৌবন, আপনার মেধা সারা জীবন থাকবে না। শেষ বয়সে 2-4টা ঘাড়ো যে টিকনি দিব, ওই জাতার ছুটি কিন্তু আপনি সাইজ হয়ে যাবেন। তখন তার চোখে পায়খানা লাগে হালুয়ার মতো। যৌবনে হালুয়ার দিকে যেমনি দৌড়াইতো, সে পায়খানা খাওয়ার জন্য দৌড় শুরু করে দিবে। সে পাগল হয়ে যাবে, উদ্ভ্রান্তের মতো কথা বলবে, হারামকে সে হালালের মতো বলবে, নজ্জিস খাওয়া শুরু করবে। আল্লাহ তার কলবকে কুকুর বিড়ালের মতো করে দিবে। সুতরাং পাপ করে স্বীকার করে আল্লাহর কাছে মাফ চাওয়া এক জিনিস, আর নিজে পাপ করে আরেকজনের কাঁধে উঠে দেওয়া, আল্লাহ বলেন এটাকে প্রকাশ্য শত্রুতা, প্রকাশ্য পাপ। যেই পাপের শাস্তি আমি খুব তাড়াতাড়ি দান করি এবং জঘন্যভাবে আমি তাকে পৃথিবী থেকে উঠায় নেব,
যার শাস্তি দেখে মানুষের অন্তরাত্মা কেঁপে উঠবে, শরীরের লোম শিউরে উঠবে। আমরা যেন কখনোই অন্যায় করে সেটা কারো ঘাড়ে চাপানোর চেষ্টা না করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে যেন বুঝার তৌফিক দান করেন। আসুন আমরা নবীকে একটু দাঁড়িয়ে সালাম দিই। ইয়া নবী